নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2024 সালের রাখি পূর্ণিমা কবে, কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি, রাখি বাঁধার শুভ সময় বা কখন, কিভাবে বানাবেন বৈদিক রাখি, আর জানুন রাখি বাঁধার নিয়ম, রাখিতে কতগুলো গিট দেবেন আর কি বা রাখি বাঁধার সময় মন্ত্র বলবেন, সবই জানুন একটা মাত্র ভিডিওতে। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধাই যায়। 2024 সালের রাখি পূর্ণিমা কবে? 2024 সালের রাখি পূর্ণিমা 19শে আগস্ট সোমবার। কতক্ষণ থাকছে রাখি পূর্ণিমার তিথি? রাখি পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 18ই আগস্ট রাত্রি 2:35:26 পূর্ণিমার তিথি থাকবে 19শে আগস্ট রাত্রি 12:42:44 পর্যন্ত। এবারে আমরা জেনে নেব কিভাবে বাড়িতেই বানাবেন বৈদিক রাখি। শাস্ত্র মতে রাখি বন্ধনের দিনে ভাইয়ের হাতে বৈদিক নিয়মে তৈরি রক্ষা সূত্র বা রাখি বাঁধা উচিত। আবার রাখি বাঁধার নিয়মও স্বাস্থ্যসম্মত হলেই ফলাফলও কিন্তু ভালোই পাওয়া যায়। দূর্বা অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, চন্দন, সর্ষে ও জাফরান, এই 5টি সামগ্রী দিয়ে বৈদিক রাখি বানানো যায়। এই সমস্ত সামগ্রী একটা হলুদ রেশম কাপড়ে বেঁধে নিন, সেলাইও করে নিতে পারেন। এই 5টি উপকরণ ছাড়া হলুদ কড়ি বা গোমতী চক্র এতে রাখতে পারেন। সেলাইয়ের পর মৌরি সুতোয় গেঁথে নিন। এটি ব্যাস, এভাবেই খুব সহজেই বাড়িতে বসেই তৈরি করুন বৈদিক রাখি। এছাড়াও কাঁচা সুতো দিয়ে একটি রাখি তৈরি করা হয়। কাঁচা সুতোকে হলুদ জলে ডুবিয়ে রাখা হয়, তারপরে এই কাঁচা সুতো দিয়েই রাখি তৈরি করা হয়। রাখি বাঁধার শুভ সময় কখন? দুপুর 1:30 থেকে রাত 9:07 পর্যন্ত হলো রাখি বাঁধার শুভ সময়। এবার আমরা জানবো রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্নান সেরে নিতে হবে। এরপর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। এরপর গৃহদেবতার পুজো করার সঙ্গে রাখিরও পুজো করতে হবে। পুজোর পরে গৃহের গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে নিতে হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাখি বাঁধার সময় ভাইকে সবসময় পূর্ব দিকে মুখ করতে এবং বোনকে পশ্চিম দিকে মুখ করে রাখি বাঁধতে হবে। রাখি পুজো হয়ে গেলে ভাইয়ের কপালে সিঁদুর দিয়ে তিলক দিন। সবসময় ভাইয়ের ডান হাতে রাখি বাঁধতে হয়। রাখি বাঁধার সময় সুখ সমৃদ্ধির জন্য এই মন্ত্রটি উচ্চারণ করুন। যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেনোত্তাং পতি বদমামি রক্ষে মা চলো মা চলো। রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে আশীর্বাদ করে মিষ্টি খাওয়ান। এবারে আমরা জেনে নেব রাখিতে কতগুলো গিট বাঁধবেন এবং প্রত্যেকটা গিটের গুরুত্বই বা কি। রাখি বন্ধনের নিয়ম অনুসারে ভাইয়ের কবজিতে বাঁধার সময় বোন 3টে গিট বেঁধে দেন রাখিতে। ধর্মীয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় 3টে গিট দিলে তা অত্যন্ত শুভ, কারণ 3টে গিট ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবে বিবেচিত হয়। কথিত আছে রাখির প্রথম গিট বাঁধা হয় ভাইয়ের দীর্ঘায়ু কামনায়, দ্বিতীয় গিট নিজের দীর্ঘায়ুর জন্য, আর তৃতীয় গিট বাঁধা হয় ভাই বোনের সম্পর্ক মজবুত করার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।